হাই এভরিওয়ান, আজকে তোমাদের দেখাবো একটা অ্যানিমেশন ক্যারেক্টার কিভাবে কথা বলে বা কিভাবে তার ঠোঁটটা নাড়াতে হয় সেটা দেখাবো আজকে ফ্লিপা ক্লিপ অ্যাপের মাধ্যমে। সো প্রথমেই যেটা করতে হবে, ডান সাইডের উপরে 3 ডট আইকনে ক্লিক করতে হবে এবং ওইখান থেকে গ্রিড অপশনটা চালু করে নিতে হবে যাতে মাপঝোপ করে আমরা আঁকতে পারি। সো এই তো আমরা এখন গ্রিড অপশনটা চালু করে নিব এবং বলে রাখি যে গ্রিড অপশনে যাওয়ার পর ওর মধ্যেও 3টা অপশন আছে যেখান থেকে লাইন অপাসিটি দিয়ে আমরা গ্রিডের লাইনগুলো গাঢ় বা হালকা করতে পারবো, আর বাকি 2টা দিয়ে মানে লম্বা খাটো চিকন মোটা এরকম করতে পারবো হচ্ছে গিয়ে এই গ্রিডের লাইনগুলো। এর মধ্যে বলে রাখি এই যে অ্যাড যেগুলো আসছে এগুলো ক্রস করে দিলেই হবে। এগুলো অ্যাডগুলো দেখতে হতো, কিন্তু যদি ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন অফ রাখি তাহলে এগুলো শুধু ক্রস করে করে দিলেই হবে, কিন্তু যদি ইন্টারনেট অন থাকে তখন অ্যাড তোমাকে দেখে দেখে তারপরে ক্রস করতে হবে বা স্কিপ করতে হবে, তারপরে সব কিছু করতে হবে। সো তোমরা লাইন অফ করে মানে ইন্টারনেট কানেকশন অফ করে তারপরেই তোমরা কাজ করবে। তো এই তো আমি আমার সুবিধা মতো গ্রিডের লাইনগুলো ঠিক করে নিয়েছি। তো এবার আমি এই লাইনের মধ্যে 2টা ডট দিয়ে নিব, যেই 2টা ডটের মাপঝোপে আমি একটা ফেস আঁকবো। সেই ফেসে ঠোঁট দিয়ে তারপরে আমরা কথা বলাটা মানে হচ্ছে গিয়ে সেখানে কি করে কথা বলবে সেটা আমরা শিখব। তো ফেস আর্ট করতে করতে তোমাদের আমি বলে রাখি যে এই 2D অ্যানিমেশন তোমরা এই ফ্লিপা ক্লিপ অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে খুব সহজেই তোমরা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারো, কিন্তু সেই ভিডিওর একটা তৈরি করতে হলে একটা প্রপার গাইডলাইনের দরকার হয়। সেই গাইডলাইন যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং এখানে পরপর আমি অ্যানিমেশনের প্রত্যেকটা ধাপের আস্তে আস্তে করে প্রত্যেকটা ধাপ বুঝিয়ে বুঝিয়ে এক একটা ভিডিও করে দিব। আমি মোটামুটি কথা বলাটা শেখানোর জন্য একটা মানে যে কোনোভাবে একটা ক্যারেক্টার এঁকে নিচ্ছি, মানে ক্যারেক্টারের ফেস এঁকে নিচ্ছি যাতে করে কথা বলাটা ইজিলি আমি শেখাতে পারি, শুধু সেই জন্য। কিন্তু প্রফেশনাল ওয়েতে কিভাবে একটা প্রপার একটা ক্যারেক্টার তুমি আর্ট করবে সেটাও আমি আস্তে আস্তে ধীরে ধীরে অন্য সব ভিডিওতে দেখিয়ে দিব। তো এরপর আমরা লেয়ার বাই লেয়ার মানে ওই ফ্রেমগুলো কপি পেস্ট করব এবং কপি পেস্ট করার পর আমরা ওই ফ্রেমে ফ্রেমে এঁকে এঁকে তারপর আমরা ঠোঁটটা নাড়াবো। এবার দেখো এই যে প্রথম ফ্রেমটাই চেপে ধরে তারপরে কপি করলাম, তারপরে পেস্টে ক্লিক করলাম, আবার এখানে চেপে ধরে পেস্ট, আবার চেপে ধরে পেস্টে ক্লিক করতে হবে। এভাবে আমরা কয়েকটা লেয়ার এখানে ক্রিয়েট করে নিব। কথা শোনার সাথে সাথে ভিডিওতেও খেয়াল রাখবে যে কোথায় কোথায় ক্লিক করছি। এরপর সেকেন্ড ফ্রেমে চলে গেলাম। সেকেন্ড ফ্রেমে যে এই যে 3 নাম্বার যে টুলটা লেসো টুল, এটা দিয়ে আমরা পুরো ঠোঁটটা ক্লিক করব। তুমি চাইলে ইরেজার টুল দিয়ে মুছে মুছেও এক একটা ঠোঁট এক এক রকম করতে পারো, কিন্তু যদি লেসো টুল ইউজ করে তুমি হচ্ছে গিয়ে ঠোঁটটা নাড়াও তাহলে এটা খুব স্মুথলি নড়বে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে। সো দেখো আমরা 2 নম্বর লেয়ারে এখন আছি। এখন এই লেসো টুলটা দিয়ে পুরোটা ক্লিক করে এখন আমরা এটা মাঝ বরাবর একটু শর্ট করব উপর থেকে নিচে। এরপরে আমরা 3 নম্বর লেয়ারে যাব। 3 নম্বর লেয়ারে যেয়ে আমরা আবার হচ্ছে লেসো টুল দিয়ে পুরোটা ক্লিক করব, মানে পুরোটা সিলেক্ট করার পরে তারপর একদম এবার ঠোঁটটা মিশিয়ে দিব। যতদূর মেশানো যায় ততদূর আমরা ঠোঁটটা মিশিয়ে দিব। তারপর আবার 4 নম্বরে যে আবার ঠোঁটটা যেহেতু খুলতে হবে তখন আমরা আবার মাঝ বরাবর নিয়ে যাব। এবার আমরা আবারও 4 নম্বর টুলে এসে ক্লিক করলাম পুরোটা, তারপর আমরা মাঝ বরাবর আবার রাখবো এবং 5 নম্বরে আমরা মুখটা একদম আবার খোলা রাখবো, মানে যেরকম আছে ওরকমই থাকবে। এবার 6 নম্বর লেয়ার। এবার 6 নম্বর লেয়ারে এসে আমরা এবার সাইড থেকে একটু শর্ট করব। সাইড থেকে একটুখানি শর্ট করব। এরপর আমরা 7 নম্বর লেয়ারে যাব এবং 7 নম্বর লেয়ারে যে আমরা আরও একটু সাইড থেকে শর্ট করে নিব লেসো টুল দিয়ে। পুরাটা হচ্ছে সিলেক্ট করলাম, এরপরে সাইড থেকে টেনে এই যে ডটগুলো আছে এগুলোতে ক্লিক করে তারপরে শর্ট করতে হবে, কিন্তু এই যে শর্ট করলাম। এবার পুরো ফ্রেমটা ছোট করে নিলাম। এরপর ডান সাইডে থাকা পজ আইকনটাতে ক্লিক করে আমরা দেখছি যে কীরকম হয়েছে আমাদের কথা বলার অ্যানিমেশনটা। সো এভাবেই তোমরা অ্যানিমেশন ক্যারেক্টারকে কথা বলাতে পারো ফ্লিপা ক্লিপ অ্যাপের মাধ্যমে
ভিডিওটা আরও একটু বড় ছিল যদিও, কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে একটু শর্টেই দিলাম, কারণ বেশি বড় ভিডিও গিয়ে দেখতে গেলে মানুষ অধৈর্য হয়ে যায়, যার জন্য এটা এতটুকুই রাখলাম। তো আজ এই পর্যন্তই, and thanks for watching my video.